বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। কলকাতার ট্রাম আর সুন্দরবনের প্রাণ শক্তির নবজাগরণের উৎসব, কলকাতার মেলবর্নের ট্রাম যাত্রার মৈত্রীর বন্ধনের উৎসব, উৎসবের ট্রাম। একটি সুসজ্জিত ট্রাম সুন্দরবনের প্রাণ শক্তিকে কলকাতায় নিয়ে আসছে। প্রত্যেক দিন মেলবোর্নে কন্ডাক্টর রোবার্তো আন্দ্রেয়া ও কনিদের একটি দল প্রতীকী টিকিটের মাধ্যমে যাত্রীদের শুভেচ্ছা জানাবেন, আড্ডা দেবেন। এই ট্রামটিকে বিশেষভাবে সাজিয়েছেন শিল্পী সুমন্ত মুখার্জি ও পটুয়া শিল্পী স্বর্ণ চিত্রকর। ট্রামটি একদম বিনামূল্যে ভ্রমণ করা যাবে। উৎসবের আঙ্গিনা হচ্ছে স্প্ল্যানেড টার্মিনাস থেকে শ্যামবাজার, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যার কোনো টিকিট মূল্য থাকছে না। এখানে থাকছে দলগত বিশেষ কর্মশালা, চিত্র নির্দেশক অশোক বিশ্বনাথের পরিচালক, কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা, সাউন্ড আর্টিস্ট প্রত্যাহার বাহার, সুন্দরবনের ধ্বনির সম্বন্ধীয় পরিবেশন, জীবনের চর্যার লোককথা নিয়ে স্বর্ণচিত্র করে পটচিত্র গান, সুন্দরবনের লোক গায়কদের নাটক ও গানের পরিবেশনা, রাজেশ সিন্ডের পরিচালনায় সঙ্গীত মুখর নাটক, কলকাতার সঙ্গীত শিল্পীদের ট্রামের গান ও শিল্পী সুমন্ত মুখার্জি আর্ট ইনস্টলেশন। নাগরিক সভা হবে সুন্দরবন। কলকাতার জলবায়ু সংকটের তীব্রতাকে মাথায় রেখে সোমবার 31শে মার্চ বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত আইসিসিআর রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে নাগরিক সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করবেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক জয়ন্ত বসু। ওয়েবসাইটের ব্যবস্থা থাকছে এখানে। তাছাড়া এই পরিবেশনের মাধ্যমে কলকাতা ও শহর, কলকাতার প্রাণশক্তি ট্রাম আর সুন্দরবনের ম্যানগ্রোভ বনজলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, সুদূর মেলবোর্ন থেকে এসে ট্রাম কন্ডাক্টর আন্দ্রে কনিদের এই প্রচেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত শহর কলকাতার মানুষজন। ওনারা আমার হাতে সেই ট্রেডিশনটা, সেই লেগাসিটা তুলে ধরতে করেছে। আমার খুব অনার ফিল হচ্ছে এই মোমেন্টে। আমি বলতে গেলে খুব একটা ক্লাইন্ট লোক, এবং আমার ট্রাম নিয়ে খুব ইমোশনাল ভালোবাসা। মানে ট্রামের যদি কোনো প্রবলেম হয় সেটা আমি বুঝতে পারি। আই ক্যান ফিল দ্যাট আই এম টকিং উইথ দ্য ট্রাম। ট্রাম নিয়ে আমার এতটা নলেজ, আমার আরো ইচ্ছা করে যে আমি ট্রাম নিয়ে আরো জানি। মানে আই এম অলওয়েজ কিন টু নো মোর অ্যাবাউট দ্য ট্রামস। আমার ট্রামের রিপোর্ট, ট্রামের নাম্বার, ট্রামের স্টোরিজ, ট্রামের স্টাফদের সাথে ভালো আলোচনা, সবাই নিয়ে আমার কথাবার্তা আছে। সিটিওতে অনেক বছর ধরে আছি, আমাদের প্রোটেস্ট হয়, আমরা কালচারাল প্রোগ্রাম হয়, মডেল কালচারাল প্রোগ্রাম করেন, সেখানেও আমি থাকি। অনেক এখন আস্তে আস্তে বড় হচ্ছি, তো দায়িত্ব দিচ্ছেন, আস্তে আস্তে দায়িত্বটা বাড়ছে। দেখি এবার পরবর্তীকালে আমরা যদি এবার নিজেদের থেকে সমাধান যদি আমরা করতে পারি, এটাই আমি স্যারকে বলবো। আর আমি চাইবো যাতে এত বছর ধরে যেটা ওনারা চালিয়ে এসেছেন, এবার সেটা আমরা যেন সাকসেসফুলি করতে পারি। ধন্যবাদ। এই প্রোগ্রামটা কি ট্রাম ও সুন্দরবন দুটোকে বাঁচানোর একসাথে পরিকল্পনা? এক্স্যাক্টলি দুটোকেই বাঁচানোর আছে। ট্রাম তো সরকারি প্রচেষ্টা ছাড়া হওয়ার সম্ভাবনা কম, অর্ধেক রুটি ট্রাম বন্ধ। আর এই হিসাবে কি করবে পরবর্তীকালে, কি পরিকল্পনা এই সুন্দরবন পরবর্তীকালে পরিকল্পনা? আমরা তো এইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি ট্রামটা কেন ভালো। ঠিক, আমাদের সুন্দরবন যেটা আমরা বলার চেষ্টা করি, ট্রামও তো একটা গ্রিন এলিমেন্ট অফ ক্যালকাটা না। সুন্দরবনকে আমরা কেন বাঁচানোর চেষ্টা করছি, যে আমাদের গ্রিন রক্ষা করছি, সবুজ রক্ষা করছি। ট্রাম অলসো গ্রিন কোম্পানি অফ ক্যালকাটা। ট্রামটাকে রক্ষা করা আমাদের একটা দায়িত্ব। এখন আমরা দেখুন, আমরা তো মানে অ্যাক্টিভিস্ট ইন দ্যাট সেন্স। সেটা কি আমরা আমাদের কেন দরকার লোককে বোঝাতে পারি, হ্যাঁ, কথা দিয়ে বলতে পারি। কিন্তু মানে এখন সরকার যদি কিছু পলিসি থাকে সেটাতে আমরা তো মানে ডাইরেক্টলি আমরা ওইভাবে ট্রাম যাত্রা থেকে আমরা মানে ওরা, কিন্তু আমরা যে কথাগুলো বলছি, কথাগুলো দিয়ে যে ট্রামটাকে রাখা কেন দরকার, সেটা আমরা সেই মেসেজটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পাবলিকের সাথে আপনারা কথাবার্তা বলছেন যারা ট্রাম প্রেমী বা কলকাতায় এমনি, আমরা তাদেরই চাইছি তারা আসুক, তারা এসে আমাদের একটা প্ল্যাটফর্ম খুলে দিচ্ছি। ইনফ্যাক্ট আমরা ইনডাইরেক্টলি বলার চেষ্টা, আমরা একটা প্ল্যাটফর্ম করেছি সুন্দরবনের ট্রামযাত্রার নামে, যেখানে সে লোকে বলুক, ট্রামের কথা বলুক। কারণ ট্রামযাত্রা আমরা বলছি না, ট্রামের জার্নি, আমরা ট্রামের জার্নি দিয়ে সুন্দরবনে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ট্রামটা একটা আমাদের মানে প্ল্যাটফর্ম, ট্রামটা একটা প্ল্যাটফর্ম বা মানে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ট্রামে করে আমরা সুন্দরবনে যাবো। তার মানে আমরা বেশি ট্রামের কথা বলছি, আমরা বেশি বলবো। এটা কি মেনলি বাই রুট হবে তো? জার্নিটা বাই রুট হবে তো? বাই রুট সিম্বলিক, কারণ দেখুন
ট্রাম তো সুন্দরবনে একটা বাসকে সাজিয়ে তারপর নিয়ে যাবে, একটা বাসকে। আমরা কানেকশন করতে যাই করছি একটা ট্রামকে আমরা পুরো সুন্দরবনের থিমে আমরা ন্যাচারালি যখন ট্রামটা চলবে লোকে ট্রামটাও দেখতে পাচ্ছে আবার সুন্দরবনকেও দেখতে পাচ্ছে। এটা কি কলকাতার মধ্যে সারাউন্ডিং হবে? কলকাতার মধ্যে সারাউন্ডিং করবে এই ট্রামটা? কলকাতার মধ্যে যে কটা রুট চলছে সেই রুটই চলবে, আমরা তো অন্য রুটে চালাতে পারি না। যেমন এখন অব্দি এসিএম রুটে গড়িয়াহাট থেকে স্প্ল্যানেড শ্যামবাজার, তো এটা তাই করবে গড়িয়াহাট স্প্ল্যানেড শ্যামবাজার তিনটে, গড়িয়াহাট থেকে শ্যামবাজার যাবে তারপরে গড়িয়াহাট। পরবর্তীকালে কি সুন্দরবনে যাওয়ার কোনো পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, আমরা পরবর্তীকালে আমরা এখনই যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা সুন্দরবনে যাওয়াটা কিভাবে হবে? সুন্দরবনে যাওয়াটা কিন্তু আমরা কোনো গাড়ি করে যাচ্ছি না, আমরা কিন্তু অ্যাভেলেবেল ট্রান্সপোর্ট, ট্রেনে করে, লোকাল ট্রান্সপোর্ট আমরা বোঝার চেষ্টা করছি সুন্দরবনে কীভাবে পৌঁছানো। আচ্ছা, হ্যাঁ, ট্রাম তো নিশ্চয়ই যেতে পারে না ওখানে, আমরা যে লোকাল আমরা অ্যাকচুয়ালি যেটা করবো বা বাই বোট কিছু করা যায়। যায়? বাই বোট বোটে করি আমাদের অনেকটাই জার্নি সুন্দরবনে বোটে, যে আমরা দেখতে চাই সুন্দরবনে কতটা মানে এন্ডেঞ্জার হয়ে পড়ে, সুন্দরবনে কোথায় ভেঙে গেছে, এবং যার জন্য আমরা যেটা করছি ট্রাম যাত্রার আগে আমরা সুন্দরবন ঘুরে আসছি, যাতে আমাদের এই শিক্ষাটা আমরা যাতে এই ট্রাম যাত্রার মধ্যে ওটাকে যাতে আমরা শেয়ার করি, সেটা আমাদের আগে করছি। পরবর্তীকালে বাই বোট কিছু করবেন কলকাতা থেকে সুন্দরবন? দেখুন এই মুহূর্তে বাই বোট বলতে সেইভাবে তো আমরা কিছু করি, কিন্তু আমরা একটা সিম্বলিক বোট তৈরি করার চেষ্টা করছি যাতে সুন্দরবনকে রিপ্রেজেন্ট করে। তো আমি যেতে পারিনি, তো তারপরে এত বছর পরে এটা শোনা দেখাতে আমার খুব ভালো লাগে। তো আমি আমার কথা বলতে গেলে না আমার ভীষণ কষ্ট হয়, আমি বলতে পারি আর কি দেখ, কিন্তু গানের দিক থেকে আমি হাজার লোকের সামনে আমি গান করতে পারবো। তো আমি একটু শোনাচ্ছি। সুন্দরী প্রাণ আমাদের সুন্দরবন, সুন্দরী প্রাণ আমাদের সুন্দরবন, কত রকমের পশু পাখি ফল পাতা খেয়ে বেঁচে থাকে, ময়ূর দেখো কেমন তুলছে বেখম, ময়ূর দেখো কেমন তুলছে বেখম, সুন্দরী প্রাণ আমাদের সুন্দরবন, সুন্দরী প্রাণ আমাদের সুন্দরবন, সুন্দরী প্রাণ আমাদের সুন্দরবন, বাঁদর আছে মায়ের কোলে, হনুমান গাছে ঝুলে, বাঁদর আছে মায়ের কোলে, হনুমান গাছে ঝুলে, মাছ দেখো খেলছে কেমন, মাছ জলে খেলছে কেমন, সুন্দরী গ্রাম আমাদের সুন্দরবন, সুন্দরী গ্রাম আমাদের সুন্দরবন, সুন্দরী গ্রাম আমাদের সুন্দরবন। Australia share a number of similar values. In 2023, Roberto asked if I would like to come to Calcutta. And I've been to India before, but I've never been to this beautiful city. So we did some planning and we decided, yes, we will come over and share in the celebrations of your wonderful tram system celebration. What I found when I came here, what a vibrant city, with fantastic people who are engaging, sharing, and very culturally clear about who they are and what their beliefs are. The other thing which I found as being a conductor of the trams moving around during those celebrations, that Australians and Indians have a very shared view around environment, around the issues of cities, and the need for governments to think strategically around investment in many forms of transport. গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU।
নিউনেটাল কেয়ার ইউনিট, আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।